কাজ নেই, কোনো কাজের হদিশ দিতে পারছেন না, গল্প করেছেন কোটি কোটি লোকে কাজ দেবেন, আজকে তারা রাস্তায় ঘুরছে, সেই লোকের কোনো কাজের ব্যবস্থা নেই। বেকার ইঞ্জিনিয়ার পাস, ডাক্তার, বড় বড় পাস করা ডিগ্রি নিয়ে বিদেশে দেশের মধ্যে বিভিন্ন কলেজে পড়ে বাবা মা টাকা খরচ করে পাস করিয়েছেন, সেই ছেলে মেয়ে অন্য হয়ে ঘুরছেন, কাজ নেই, কোথ কাজের সন্ধান নেই, কাজ নেই। কি অবস্থা হয়ে গেছে! এ ছিল না তো ভারতবর্ষে কেন? এটা মুখ্য কারণ, কলকারখানায় কোনো রিক্রুটমেন্ট নেই, নতুন কলকারখানা তৈরি হয় না, বাজারে কাটতি নেই, মন্দায় বিপর্যস্ত দেশ। এটা কাজ তারপর অফিস কাছারিতে কয়জনে কাজ হয়? অল্প কিছু লোকে কাজের জায়গা বেকার। আর তার চেয়ে বড় কারণ কোনটা জানেন? 56টা পাবলিক সেক্টর আন্ডারটেকিং ছিল, যেখানে সবচেয়ে বেশি কাজ হতো, চাকরি বাকরি হতো এবং মজুরি বেশি। সেই 56টার মধ্যে এখন গোটা 20 আছে, বাকিগুলো স্তব্ধ হয়ে গেছে। কাজে কাজ পাওয়ার কোনো জায়গা নেই, বেকারের দেশ ছেয়ে গেছে। এই পরিস্থিতির মধ্যে তাদের দেওয়ার কিছু নেই। এরা এখন মানুষকে বিভ্রান্ত করার জন্য আমরা বলছি দুনিয়া শ্রমজীবী মানুষ ঐক্যবদ্ধ হোক, এটাকে আটকাতে হবে, এটাকে রুখতে হবে। কার দায়িত্ব নিতে হবে? মূল দায়িত্ব নিতে হবে শ্রমিক শ্রেণীকে। আপনারা পারেন? আমরা যদি সংগঠনটাকে একটা জায়গায় নিতে পারি, বড় বড় কথা বলে কয়েকটা জায়গাতে যদি ব্যাপকভাবে ধর্মঘটের ডাক দিতে পারি, ধর্মঘট করে যদি স্তব্ধ করে দিতে পারি, এই নীতির পরিবর্তন করা সম্ভব। এই নীতির পরিবর্তনের সংগ্রাম আমরা শুরু করেছি। এতদিন আমরা নিজেদের দাবি দেওয়ার ভিত্তিতে লড়াইটাকে সীমাবদ্ধ রেখেছিলাম। এখন আমরা মনে করি যেই নীতি দেশকে বিক্রি করে দেয়, যেই নীতি বেকার সৃষ্টি করে, যেই নীতি জিনিসের দাম বাড়ায়, যেই নীতি কৃষকের সর্বনাশ করে, শ্রমিকের সর্বনাশ করে, মানুষের ভবিষ্যৎকে বিপন্ন করে, এই যেই নীতি জিনিসের দাম বাড়ায়, এটাকে মেনে নেওয়া যায় না। এই নীতির পরিবর্তন ঘটাতে হবে। নীতিটা তৈরি করে কে? রাজনৈতিক দল। যে রাজনৈতিক দল সরকারে থাকে, সেই রাজনৈতিক দলের নীতিটা নির্ধারণ করে মানুষের উপরে আক্রমণ। আমি এই নীতির পরিবর্তনের লড়াই সংগ্রাম আমরা শুরু করি।